আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট। আজ আমি আপনাদের সাথে বিকেলে নাস্তার জন্য ঝটপট একটা রেসিপি শেয়ার করছি। তৈরি করা অনেক সহজ এবং বাসায় থেকে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। একটা মিডিয়াম সাইজের আলু আর অর্ধেক গাজর ছিলে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এখানে চাইলে আপনারা আলু গাজরের পরিমাণটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। যারা ঝাল খেতে পছন্দ করেন মরিচের পরিমাণটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন। স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স, জিরা ধনিয়ার গুঁড়া আর চাট মশলার গুঁড়া দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। মিশানো হয়ে গেলে আবারও মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো ময়দা। বাড়িতে ময়দা না থাকলে এখানে আটা দিয়েও তৈরি করতে পারেন। সামান্য পরিমাণে কালো জিরা আর স্বাদ মতো লবণ দিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। ডোয়ের পানিটা কিন্তু একবারে দিব না, অল্প অল্প করে দিব আর ডোটাকে তৈরি করে নিতে হবে। আর তাই পানির পরিমাণটা বলছি না, যখন আপনার ডোটা তৈরি করবেন বুঝতে পারবেন এখানে কতটুকু পানি লাগবে। ডোটা তৈরি হওয়ার পরে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপর এই ডো থেকে 3টা আমি লেচি কেটে নিয়েছি। আরও একটা বাটিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ময়দা, 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, কালো গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, শুকনো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এখন 3 ভাগ লেচির মধ্যে 1 ভাগ লেচি নিয়ে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে রুটির মতো করে পাতলা করে বেলে নিব। এভাবে আমি 3টা লেচি থেকে রুটি পাতলা করে বেলে নিয়েছি। এখন একটা রুটির উপরে দিয়ে দিব চিলি সস। চারপাশে ভালো করে মিশিয়ে নিতে হবে। যারা ঝাল খেতে পছন্দ করেন চিলি সসটা দিতে পারেন, বা যারা ঝাল খেতে কম পছন্দ করেন চিলি সসের পরিবর্তে টমেটো সস দিতে পারেন। তারপর মেখে রাখা আলু গাজরের পুরটা দিয়ে দিচ্ছি আর ফোল্ড করে নিচ্ছি। সবশেষে আমি পানি দিয়ে সিল করে নিব, ভাপিয়ে নেওয়ার সময় যেন খুলে না যায়। এভাবে সবগুলো তৈরি করে নিব। চুলার জাল একবারে কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি আর রাইস কুকারের উপরে যে বাটিটা থাকে সেটা এখানে বসিয়ে দিচ্ছি। তেল ব্রাশ করে নিয়েছি। সব রুটিগুলো দিব আর 15 মিনিটের মতো ভাপিয়ে নিব। ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটু ঠান্ডা করে নিয়ে আমি ছোট পিস করে কেটে নিচ্ছি। ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো কেটে নেওয়ার পরে যদি আপনারা ফ্রিজে রাখতে চান তাহলে এই অবস্থায় ডিপ ফ্রিজে কিন্তু রাখতে পারেন। ব্যাটারের মধ্যে এখন উল্টে পাল্টে ভালো করে কোট করে নিতে হবে। চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি। এক পাশে যখন হালকা ভাজা হয়ে যাবে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। দুপাশে ভালো করে ভেজে নিতে হবে। চুলার জাল একবারে কম করে দিয়ে ভেজে নিয়েছি। যখন বাদামি কালার হয়ে আসবে বা তাটি তৈরি হয়ে যাবে, এখন একটা ছাঁকনির মধ্যে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি, তাহলে এক্সট্রা যে তেল থাকে সেটা ঝরে যাবে। এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বিকেলের নাস্তার জন্য ঝটপট একটা রেসিপি। তৈরি করা কিন্তু অনেক সহজ আর এই নাস্তাটি কিন্তু খেতে যেমন মজার হয়েছিল আর অনেক ক্রিস্পি হয়েছিল। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।